दुनिया के ऐ मुसाफिर मंजिल तेरी कबूर है, ते जिसको कर रहा है दो दिन का ये सफर है। मुकुन सुस्ती नमाज़े पंज़ गाना फ़वैलुल लिल मुसल्लीन अल्लज़ीना। हज़रते दाऊद अलैहिस सालामेर एकজন জবরদস্ত মন্ত্রী ছিলেন। দাউদ আলাইহিস সালামের ইন্তিকালের পর তিনি সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামের মন্ত্রী নিযুক্ত হলেন। একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুপুরবেলা তার মজলিসে বসেছিলেন, সাথে সে মন্ত্রীও বসেছিল। হঠাৎ এক ব্যক্তি সেখানে প্রবেশ করলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতে বলতে তিনি ওই মন্ত্রীর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। এমনভাবে তাকালেন ওই মন্ত্রী তার তাকানো দেখে ভীত হয়ে গেল, ভয় পেয়ে গেল, ভীত সন্তুষ্ট হয়ে গেল। লোকটি চলে যাওয়ার পর মন্ত্রী হযরতে সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে যে ব্যক্তি আগমন করেছিল সেই ব্যক্তিটিকে? তার তীক্ষ্ণ দৃষ্টি আমাকে ভীত সন্তুষ্ট করেছে, আমাকে ভয় পেয়ে দিয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইনি হলেন মালাকুল মাউত, ইনি হলেন হযরতে আজরাইল। তিনি মানব আকৃতিতে মানুষের অবয়বে মাঝে মধ্যে আমার কাছে এসে থাকেন। এই কথা শোনার পরে ওই মন্ত্রী আরো বেশি ভয় পেয়ে গেল, আরো অনেক ভীত সন্তুষ্ট হয়ে গেল। তিনি হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে কেঁদে কেঁদে বললেন, ওগো আল্লাহর নবী, এই পৃথিবীর সবকিছুই তো আপনার আদেশ শুনে। আপনি বাতাসকে একটু হুকুম করে দেন, আপনি বাতাসকে একটু আদেশ করেন যেন বাতাস আমাকে হিন্দুস্তানের মতো দূরবর্তী কোনো দেশে নিয়ে গিয়ে রেখে আসে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলেন। বাতাস সুলাইমান আলাইহিস সালামের আদেশ তামিল করল। পরের দিন মালাকুল মাউত যথারীতি হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে সালাম দিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন, গতকাল আপনি আমার মন্ত্রীকে ভয় পাইয়ে দিয়েছেন, ভয় দেখিয়েছেন, আপনি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিলেন কেন? মালাকুল মাউত বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে দুপুরে এসেছিলাম, অথচ আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন জোহরের পর হিন্দুস্তানে তার জান কবজ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম তাকে আপনার এখানে দেখে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তারপর আপনি কি করলেন? মালাকুল মাউত বললেন, যেখানে তার জান কবজ করতে আমাকে আদেশ করা হয়েছিল সেখানে গেলাম, দেখলাম সেখানে তিনি আমার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তারপর আমি তার জান কবজ করলাম। হ্যাঁ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো সেটাই যা আল্লাহ তাআলা সমস্ত মানুষের উপর ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল জুমআর ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও তা একদিন এসে তোমাদেরকে পাকড়াও করবে, তারপর তোমাদেরকে নিয়ে যাওয়া হবে দৃশ্য ও অদৃশ্য সব জানতা সত্তার কাছে। তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন, জানিয়ে দিবেন। রাজা, বাদশা, উজির, নাজির, ভদ্র, ধনী, দরিদ্র, এমনকি ফেরেশতাকুল, জিন ও শয়তান, জীবজন্তু, পাখি সবকিছুই এই চ্যালেঞ্জের সামনে টিকে থাকতে ব্যর্থ হয়েছে। قل فادرؤوا عن أنفسكم الموت إن كنتم صادقين। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি বলুন, ঠিক আছে, যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদের উপর থেকে মৃত্যুকে সরিয়ে দাও। জয় বলেন সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা
আল্লাহ তাআলা বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদি তোমরা সুদৃঢ় দুর্গে থাকো তবুও।